হ্যালো গাইস, সকালে কুইশন পেপার নিয়ে যা দেখে ভাবলাম যে এবার আর কুইশন পেপার ভাইরাল হবো না, তাই জলদি করে রেডি হয়ে নিলাম। ভাবলাম যে এক্সামটা দিয়ে আহি, এক্সাম দিবার আমি হালকা যাবো না, আমার লগে যাবো জামাই, কারণ অত দূর যাওয়াটা অসম্ভব। আমার এক্সাম সেন্টার এসেছি বাজার কলেজ, এক্সাম হইলো 2টা বাজার তো, তাই আমি সরাসরি বাড়াই নিলাম। এনায় পেলাম খারবিটি সারিলি, এত দূর তো খালি পেটে যাবো না, তাই ভাবলাম যে গাড়িটা কিছু খিলে নই। আমরা হলাম গরিব মানুষ, তাই অত দামি বস্তু খিলে পাইলাম না, অল্প পান্তা ভাত খিলে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা জলদি করে এক্সাম সেন্টারের দিকে রওনা দিলাম। ফাইনালি গাইস মোগলদে সারিলে পাইলাম, আর 15 কিলোমিটার গেলে আমরা পাবো শিবাজার মহাবিদ্যালয়। গাইস এটা হলো মোগলদে মহাবিদ্যালয়। আমার বহুত শখ আছিল যে পড়বো বলে, কিন্তু আমার কপালে জুটলো না। ফাইনালি গাইস আমরা এক্সাম সেন্টারে আই পাইছি। হ্যালো গাইস, কথার মধ্যে কথা হলো এক্সাম কিন্তু আমার আসলে না, এক্সাম আসলে আমার জামাইয়ের, তাই আমি নিয়ে এলাম জামাইকে এক্সাম সেন্টারে থুয়ে। ভাবলাম যে 3 ঘন্টা টাইম কেউ করে কাটামু, তাই প্ল্যান করলাম যে খার খোয়া যায় অল্প আড্ডা মারি গে। ফাইনালি গাইস খার খোয়া পাইছি। খার খোয়া কিন্তু আমি হালকা আইনি, আমার লগে আছে আমার মামা। 2 ঘন্টা আড্ডা মারার পরে বহুত খিদে লাগছে, তাই ভাবলাম যে হোটেলে যাই কিছু খাই আহিগে। আবার খার খোয়া অল্প খেলাধুলা করলাম, কারণ আরো 1 ঘন্টার সময় আঙ্গুর হাতে আরো আছে। 1 ঘন্টার সময় পার করে এক্সাম সেন্টারে আবার আইলাম জামাইক নিবার। আমি জামাইক জিগেলাম যে এক্সাম কিরম হয়েছে। জামাই কো এক্সামে পড়া লাগে, লেহা তো আর লাগে না, তার জন্য লেহি নেই। থ্যাংক ইউ গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন।